আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। তো সিরাত থেকে কিছু গভীর তথ্য বের করে আনার চেষ্টা করব ব্যবসা বিষয়ে। তো শুরুতে আমরা দেখি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা করতেন। আর রাহিকুল মাখতুমে এই তথ্যটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন মক্কায়, তখন তিনি পার্টনারশিপে ব্যবসা করতেন। তার নাম হচ্ছে সাইব বিন আবু মাখজুমি, তার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছিলেন, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদগণের সঙ্গে থাকবেন। এটা কিন্তু বিগ অপরচুনিটি। তো যদি আমরা সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারি, তো ব্যবসা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা একটু আগে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। আবার আমরা যদি সাহাবা کرامের জীবনী থেকে দেখি, সাহাবা کرام যারা বড় বড় সাহাবী, তারা কিন্তু ব্যবসা করতেন। চার খলিফার মধ্যে সবথেকে বড় একজন খলিফা, যিনি একজন গুরুত্বপূর্ণ ইসলামের ব্যক্তিত্ব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিলেন। আমরা যদি তাবুক যুদ্ধের ইতিহাস পড়ি, সুবহানাল্লাহ, তাবুক যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমাদের কার কি সম্পদ আছে এগুলো দাও, আমরা যুদ্ধে যাব, বিশাল বাহিনী 30,000 সেনাবাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবেন। এই তাবুক যুদ্ধের রসদদাতা বলা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটা ব্যবসায়িক কাফেলা রেডি করতেছেন, তিনি সিরিয়ায় পাঠাবেন ব্যবসা করার জন্য। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে যে তোমরা ফান্ডে যার যা আছে দাও, আমরা যুদ্ধে যাব, তখন সব সাহাবী যা পাইছে তা দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ব্যবসার যা কিছু ছিল, যেটা রেডি করছিলেন, পুরাটাই তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন এটা কিভাবে সম্ভব হয়েছে। তিনি ব্যবসা করছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন, এই কারণে কিন্তু তার দ্বারা এটা সম্ভব হয়েছে। আচ্ছা, একজন চাকরিজীবী মানুষ, তিনি কি পারবেন এরকমটা করতে? এত পরিমাণ দান করতে পারবেন না, ডেফিনেটলি সম্ভব না। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন, বিশাল বড় ধনী ছিলেন, এই কারণে তিনি তাবুক যুদ্ধে এই পরিমাণ দান করতে পারছেন। আর এই কারণে তাবুক যুদ্ধের রসদদাতা তাকে বলা হয়। তাবুক যুদ্ধে কিন্তু বিশাল একটা বাহিনী ছিল, বড় বাহিনী ছিল, 30,000 সেনাবাহিনী। আমাদের মুসলিমদের যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ হয়েছে, গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, সব থেকে বেশি সাহাবা کرام অংশগ্রহণ করছেন, বড় যে সেনাবাহিনীটা ছিল সেটা হচ্ছে তাবুক। আপনি যদি দেখেন, আমরা যদি দেখি, দ্বিতীয় হিজরিতে বদর হয়েছে, বদরে মাত্র মুসলিমদের সৈন্য হচ্ছে, সেনাবাহিনী হচ্ছে মাত্র মোর দেন আপনার 300-300 একটু বেশি, কাফেরদের 1000, এগেনস্টে 1000। আবার অপরদিকে তৃতীয় হিজরিতে আমাদের হইল উহুদে মুসলিমদের জনসংখ্যা, মুসলিমদের সৈন্য সংখ্যা 700, কাফেরদের 3000। পঞ্চম হিজরিতে খন্দক হয়েছে, খন্দক যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 3000 আর কাফেরদের হচ্ছে 10,000। চিন্তা করা যায়। এরকম করে আমরা যদি দেখি যুদ্ধগুলা, তবে একটা যুদ্ধ ব্যতিক্রম, সব যুদ্ধেই কিন্তু যত যুদ্ধ হয়েছে, আমরা যে তাবুক যুদ্ধের কথা বললাম, তাবুক যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল বড় বাহিনী 30,000 এবং কাফেরদের ছিল 40,000, এখানেও বেশি। তবে একটা যুদ্ধ শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 12,000, অপরদিকে অ্যাগেনস্টে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 4,000। এটা হচ্ছে ব্যতিক্রম। যদি এই যুদ্ধে মুসলিমরা একটু পরাজিত হতে ধরছিল আর কি, যেটা অন্য বিষয়। তো বলছিলাম, সব সারিয়া এবং গাজওয়ার মধ্যে সব থেকে বেশি সৈন্য সংখ্যা ছিল তাবুক যুদ্ধে। আর এই যুদ্ধের রসদদাতা বলা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিশাল পরিমাণ একটা অঙ্ক, বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট তিনি দান করছেন, এই কারণে তাকে রসদদাতা বলা হচ্ছে তাবুক যুদ্ধের। আপনি ইমাজিন, একটা কল্পনা করুন জাস্ট, যে তিনি যদি ব্যবসা না করতেন তাহলে এটা তার দ্বারা সম্ভব হতো না। আরেকজন সাহাবীর কাহিনী বলি, আব্দুর রহমান ইবনে আউফ। আমরা জানি যে মক্কা থেকে সাহাবা کرام মদিনায় হিজরত করছেন। তো মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছেন সাহাবা کرام, তো মক্কা থেকে সাহাবা کرام মদিনায় যাচ্ছে, মদিনার যে সাহাবী ছিল তাদেরকে আনসার বলা হয়, এবং যারা মক্কা থেকে গেছে তাদেরকে মুহাজির বলা হয়। তো মুহাজিররা যখন মদিনায় যাচ্ছে, তখন আনসাররা তাদেরকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনায় আসলেন, ঠিক ওই সময় মদিনার একজন সাহাবী আনসার ছিলেন, তার নাম হচ্ছে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই সাহাবীকে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, দেখো ভাই, তুমি তো মক্কা থেকে যাচ্ছ,
আমার অনেক সম্পদ আছে, সব থেকে বড় ধনীর মধ্যে আমি একজন মদিনার। তো আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিই, আমার কয়েকটা বউ আছে, যেটা ভাল লাগে আমি তালাক দিই, তুমি তাকে বিয়ে করো। আব্দুর রহমান ইবনে আউফ এত বিগ একটা অপরচুনিটি পাইছে, আমরা হলে কী করতাম? হয়তো সহজে নিয়ে নিতাম। কিন্তু একজন ব্যক্তিত্বওয়ালা সাহাবী, তিনি কি করলেন? তিনি বললেন যে তোমার আল্লাহ বারাকা দান করুক সম্পদে, তুমি আমাকে কাইনুকার বাজারটা দেখায় দাও। তখন তিনি কাইনুকার বাজারটা দেখাই দিলেন, বনু কাইনুকার বাজারে গেলেন, তিনি ব্যবসা করলেন। সুবহানাল্লাহ। তিনি ব্যবসা করে কিছুদিন পর তিনি একাই স্বাবলম্বী হয়ে বিয়ে শাদী করলেন। তো সাহাবা একরামের জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যবসা পাই বড় বড় সাহাবা একরাম দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা আসতেছেন, ঠিক রাস্তায় একজন সাহাবীর সঙ্গে দেখা। কে? জুবাইর বিন আওয়াম। কোত্থেকে আসতেছে? শাম থেকে, সিরিয়া থেকে আসতেছে। সিরিয়া থেকে। কেন? সিরিয়া থেকে আসতেছেন ব্যবসা করে। ঠিক রাস্তায় দেখা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা সাদা কাপড়, এটা আমরা সিরাতে পাই, সাদা সেট দুইটা কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। তো এরকম বড় বড় সাহাবা, জুবাইর বিন আওয়ামকে আশারে মুবাশশারা 10 জন যে সাহাবী তার মধ্যে একজন। তো এরকম বড় বড় সাহাবী সবার জীবনে আমরা কিন্তু ব্যবসা পাই। ব্যবসাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে অনেকে হয়তো আমার কথায় মোটিভেট হয়ে কি করতে পারে, চাকরি ছেড়ে এখন ব্যবসা শুরু করতে পারে, সমস্যা নেই যদি ব্যবসার অপরচুনিটি থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরি ছেড়ে ব্যবসায় আসলে অনেকের একটু প্রবলেম হয়, একটু মেনে নিতে সমস্যা হয়, কষ্ট হয়। কারণ ব্যবসা জিনিসটা কিন্তু একটু শুরুর দিকে খুব একটু জটিল, কঠিন। তো এটা আমাদেরকে এগুলো সব কিছু হিসাব করে ব্যবসায় নামতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।